কুবায়া অটো লইয়া জায়গা আমার এলাকায় ব্রিজে একজন কুবায়া বেটা গরিব মানুষ অটো চালায় খাইতো ভোরবেলা কুবায়া অটো লইয়া গেছে গা অন্তর্বর্তীকালীন সরকার থামাইয়া পারছে। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের দেশে স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি অসুস্থ। এই শেখ হাসিনা সরকার কোন এক সময় যদি ক্ষমতায় আহে তাহলে আমরা যারা শেখ হাসিনার বাড়িতে 5 তারিখে অ্যাটাক করছি আমাদের কি কইব নাতি আসো পাশে বসো করবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বমত বলে আমরা যারা আহত আছি বাচ্চা আছি আমাদের পরিবারের সচ্ছলতা খুব বেশি একটা ভালো না। আমার বাড়ি সাভার বিরুলিয়া খেয়াঘাট মসজিদ মার্কেট। অন্তর্বর্তীকালীন সরকারকে কব বিশেষ করে আমি কোন রাজনৈতিক কর্মী না, আমি একজন মানবিক সেবক। করোনার সময় হাজার হাজার মানুষ যেখানে ডাক্তাররা চিকিৎসা দিতে ভয় পাইছে আমি হাজার হাজার করোনার রোগীরে স্বেচ্ছায় আমার জীবনের মায়া ত্যাগ করে সেবা দিছি। এখন আমার পাঁচর ভাঙা লাইছে হকিস্টিক দিয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সবিনয় অনুরোধ আমার কিভাবে উন্নত চিকিৎসা করব এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দিব। আজকে আপনার এত ক্ষোভের কারণ মানে সবার সাথে আজকে খুব না, আজকে 3 মাস ধরে হাসপাতালে আমাদের কোনো খবর নিল নাই। 3 মাস ধরে অপেক্ষা করছি, 3.5 মাস। আগস্ট মাসের 4 তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, তারপরে সিএমএস এ রেফার করছে, সিএমএস এ আসিলাম, তারপরে সিআরপি তে রেফার করছে, সিআরপি তে আসিলাম, তারপরে সিআরপি তে আবার সিএমএস এ রেফার করছে, সিএমএস এ ছিলাম, আবার সিএমএস থেকে সোরারদিতে রেফার করছে, সোরারদির থেকে কালকে ওষুধ কিনার টেয়া পাই না। অনেক আমি জানাইছি, অনেক মানুষে জানাইছি, আমার কাছে এভিডেন্স আছে। মিথ্যা কথা কয় তাহলে একটা এভিডেন্স দাও, কোনটা চান আমি দেখাবো। গেছে কালকে আমার একটা মেরুদণ্ডের এক্সরে দিছে, এটা কতটুকু পজিশন ভালো হয়েছে রিপোর্ট আনতে 2 ঘন্টা ধরে বই রয়েছি। পরে দেখি কিছু লোক আলাদা 100 করে টিয়া ডাক দিয়ে নিয়ে 100 করে টিয়া দে তাগর রিপোর্ট ভিতর থেকে বাই করে না মহিলা দে। পরে মোবাইল টিয়া পকেট থেকে বাই করে মহিলারে ভিডিও করছি, কি গো তুমি আলাদা করে যে টিয়া লো কি টিয়া লো এটা দেখি মহিলা 500 টাকার নোট বাই করে ব্যাগেতে সকালবেলায় মেলা টিয়া কামাই লাইছে। আলা মহিলারে ধরছি, পরে কইছি ডাইরেক্টরে জানাবো। ওই হারে সমন্বয়ক নামে একটা মেয়ে ছিল আইরিন, তার কাছে ভিডিওটা পুশ করে কইছি যে এই যে দেখেন আমাকে রক্তের উপরে খাড়াইয়া রাইত উপো আইলো না, আমরা বাসায় বাড়ি তো যাইতে পারি না এখন পর্যন্ত। এখন দুর্নীতি চলতেছে। কিসের দুর্নীতি? আর আমাদের দেশে স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি অসুস্থ। একটা গরুর 4টা ফাও কোন সিজার লাগে? এই ভাই কইতে পারবেন সিজার লাগে? একটা ছাগলের 4টা ফাও কোন ছাগল গলা নার্ভেসে মরে রইছে কইতে পারবেন? একটা কুত্তা 10টা 8টা 5টা 6টা বিয়া কোন কুত্তা দেখছেন যে গলার মধ্যে লাগে পেশা মরে রইছে দেখছেন? কিন্তু একটা মানুষ যে কোনো হাসপাতালে লয়ে যাক আগে করে সিজার। এটা কোন ধরনের স্বাস্থ্য সেবা? আমার এটা কোন ধরনের স্বাস্থ্য সেবা? এখন 1 বছরে 2টা অপারেশন হইতে আছে আপনার বাংলাদেশ। এগুলো এখনই তো বন্ধ করতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার, পারে নাই। চুরিদারি বন্ধ করতে পারে নাই। এখনো অসংখ্য চুরিদারি হইতেছে। কুবায়া অটো লইয়া জায়গা আমার এলাকায় ব্রিজে একজন কুবায়া বেটা গরিব মানুষ অটো চালায় খাইতো ভোরবেলা কুবায়া অটো লইয়া গেছে গা অন্তর্বর্তীকালীন সরকার থামাইয়া পারছে। কি এর লাগে বুলেটের থেকে খাপলাইছিলাম। এরপরে এই শেখ হাসিনা সরকার কোন এক সময় যদি ক্ষমতায় আহে তাহলে আমরা যারা শেখ হাসিনার বাড়িতে 5 তারিখে অ্যাটাক করছি আমাদের কি কইব নাতি আসো পাশে বসো করবো। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাগে কোন আইন করছে কইয়া পারবেন? করছে? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে রক্তের উপরে দিয়া বইয়া তারা কি করছে এ পর্যন্ত? পরিবর্তন করতে পারছে ওরা? তখন দেখছি পঙ্গু হাসপাতালের সামনে আমার আহত ভাইরা, আমার মতো যারা চিকিৎসা সেবায় বঞ্চিত হয়েছে, আমার মতো যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আমার মতো যারা জায়গায় জায়গায় মানে প্রতারিত হয়েছে, তারা সবাই এনে আন্দোলন ডাকছে। তাহলে আমিও তো তাদের সাথে একসাথে আন্দোলন করছি, জীবনের মায়া ত্যাগ করে নিউ মার্কেট মারামারি করছি। আমরা সায়েন্স ল্যাবে মানুষ জমাইছি আমরা, অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোনো মূল্যায়ন করে নাই, চিকিৎসারও খবর নাই। আমার আলী সিএমএস একজনে 10,000 টাকা দিছিল, এই টাকা আমি আমার সংসারে বাধা করে দিছিলাম। আর এই 3 মাস 10,000 টাকা চলে যায় হাসপাতালে 3 মাস। এই যে এভিডেন্স আছে 3 মাস। কালকে টুকেন ধরাই দিছে আমার ওষুধ কিনে লইয়া কইলাম কি ওষুধ কি আমরা হাসপাতালে ইনকাম করি বা পরে দিয়ে দিব আপনাদের সমাজ কল্যাণ থেকে? আরে হন নাই, পরে সমাজ কল্যাণ থেকে কই পাবো? এখন ফার্মেসি দিব কইলে যে পরে সমাজ কল্যাণ দিয়ে দিব।